পুলিশ রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে গিয়ে এতগুলো পুলিশ মারা গেল, কারা মারলো, কেন মারলো, তাদের কি উদ্দেশ্য, তারা কি আমাদের দেশি লোক না বিদেশি লোক, কী অস্ত্র ব্যবহার করা হলো, এই অস্ত্রগুলো কোথার থেকে আসলো, অবশ্যই রাষ্ট্রে জানার দরকার আছে। আইনগতভাবে যে কোনো তদন্ত হইতে কোনো বাধা নাই। সমগ্র জাতির জন্য, সমগ্র সারা বিশ্ববাসীর জন্য প্রত্যেক দেশেই কোনো ঘটনা ঘটলে, কোনো কিছু হলে সেটা তদন্তের মাধ্যমে আবিষ্কার হয়, তদন্তের মাধ্যমে বস্তুনিষ্ঠতা আসে, তদন্তের মাধ্যমে সত্যতা বাইরে আসে। এখন এতে কেউ যদি অসুখী হয়, কেউ যদি বলে আমরা আন্দোলন করব, আমরা সরকার উৎখাত করব, আর সরকার ভয়ে একবারে গর্তে ঢুকে যাব, এইটা তো কোনো নীতিগত কথা না। সরকার রাইট আছে রাষ্ট্রকে দেখার, সরকার রাইট আছে পুলিশ হত্যা হলো কেন, পুলিশ রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে গিয়ে এতগুলো পুলিশ মারা গেল, কারা মারলো, কেন মারলো, তাদের কি উদ্দেশ্য, তারা কি আমাদের দেশি লোক না বিদেশি লোক, কী অস্ত্র ব্যবহার করা হলো, এই অস্ত্রগুলো কোথার থেকে আসলো, অবশ্যই রাষ্ট্রে জানার দরকার আছে। ভবিষ্যৎ বলতে কিছু একটা আছে। আজকের এই ঘটনা ভবিষ্যতে আরও বড় ঘটনার জন্ম নিতে পারে। কাজেই বর্তমান সরকার নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। যদি তদন্তে আদেশ দেয়, আমি মনে করি এটা স্বতঃস্ফূর্তভাবে সবাইকে মেনে নেওয়া উচিত। হত্যা, নৃশংস হত্যা হয়েছে, ঝুলিয়ে মারা হয়েছে, আগুন লাগাই দেওয়া হয়েছে, একটা গর্ভবতী মহিলাকে মারা হয়েছে, সে বারবার আকুতি করে জানাচ্ছিল আমার পেটে বাচ্চা আছে, সেটাও শুনে নেয়। এই নিষ্ঠুরতা যে কোনো বিবেকবান মানুষকে নাড়া দেয়। এটা আমি মনে করি না কোনো আন্দোলনের ফসল, এটা আন্দোলনের কোনো প্রক্রিয়া, এটা হইতে পারে না। আমি এটাকে আন্দোলন কোনোভাবে আন্দোলন বলবো না, আমি বলবো এটা ন্যাক্কারজনক সন্ত্রাসী ঘটনা, এটা রাষ্ট্রীয় ক্ষমতা জোরপূর্বক দখল করা। এটার পিছনে দীর্ঘদিন থেকে কোনো না কোনো একটা জিজ্ঞাসা লুকিয়েছিল। এই দুর্বলতা বুঝেই এরা এই কাজটা করেছে। এদের আগের থেকে পরিকল্পনা ছিল এটা রাষ্ট্রীয় ক্ষমতা দখল করা, রাষ্ট্রীয় সম্পদ লুট করা, তারপর তারা একটা রাষ্ট্রীয় এজেন্ডা বাস্তবায়ন করা। যেমন আমি এও শুনছি কোথাও নাকি এই 5ই আগস্টের পর কোথাও আমার সত্য মিথ্যে জানি না, এটা তদন্তে বাইরে আসবে, কোথাও পাকিস্তানের পতাকা উড়ানো হয়েছে। তাইলে এটা কি কোটা আন্দোলনের অংশ? এই কায়েদে আজম জিন্নার ছবি ডাকসুতে কায়েদে আজম জিন্নার ছবি নিয়ে মিছিল করা হয়েছে, যেটা আমাদের কোনো এজেন্ডাই নাই, কোনো ইস্যু না, রাজনীতি না, কিছুই না। কখন কায়েদে আজম মারা গেছে, কখন কায়েদে আজম অখণ্ড পাকিস্তানের শাসনভার ছিল, সেটা মীমাংসিত হয়ে গেলো আমাদের স্বাধীনতা সংগ্রাম যুদ্ধের মাধ্যমে। তাহলে সেই মীমাংসিত একটা বিষয়কে কেন তারা জাগ্রত করলো, কেন কায়েদে আজমের ছবি নিয়ে মিছিল করলো, তারপরে গোলাম আজম ভাষা আন্দোলনের নেতা, এই সমস্ত এজেন্ডাগুলো কেন তারা নিয়ে আসতো সামনে? তাহলে বোঝা গেল এরা কারা। এরা তো কোটা আন্দোলন চায়নি, এরা চাইছে স্বাধীনতাকে নাস্বাত করা। তারপরে মুক্তিযুদ্ধের যতগুলো স্মৃতিস্তম্ভ ছিল, এক সব স্মৃতিস্তম্ভগুলো মাটির সাথে গুঁড়ে মিশিয়ে দেওয়া হয়েছে। তারপর কবি সাহিত্যিকের, তারপর আমাদের জাদুঘর, সব কিছু ভেঙে দিয়েছে। আর্য সংসদ ছিল, তাদের যন্ত্রপাতি ছিল, বাদ্যযন্ত্র ছিল, সব পুড়ি মাটির সাথে মিশিয়ে ফেলছে। তাহলে এটা কিসের কোটা আন্দোলন? যদি সরকার এই পুলিশ হত্যা মামলার তদন্তের আদেশ দেয় এবং সঠিকভাবে তদন্ত হয়, আমি মনে করি এটা দোষের কিছু নয়, বরং এটা সরকারের একটা স্বাভাবিক কর্মকাণ্ডের অংশ। এতে মানুষ আইনের প্রতি শ্রদ্ধাশীল হবে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। যদি সরকার এই পুলিশ হত্যা মামলা তদন্ত না করে, তাহলে ভবিষ্যতে এই জাতীয় হত্যাযজ্ঞ শুধু ত্বরান্বিতই হবে না, রাষ্ট্র নিরাপত্তাহীনতা হয়ে পরিণত হবে।